আমার ভাইরা দোস্ত আবাব, যত আব্বারা আছেন, আব্বারা আপনাদেরকে বলতেছি, আব্বারা যাদের সন্তান আছে, আব্বা 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 ডাকতেছে, খুশি হইয়া যাইতেছেন আব্বা। এই সন্তান এগুলো আপনার কাছে আল্লাহ পাকের আমানত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খোদার কসম, কিয়ামতের ময়দানে এই সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, আপনার কাছে কৈফিয়ত চাওয়া হবে। আপনি এই সন্তানগুলোর সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই আমানত কি কাজে পরিচালিত করতেছেন? আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য যখন হাত বাড়াবেন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, উম্মত, তোর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 5 জন 7 জন 10 জন উম্মত যে পাঠাইছিল তোর সন্তান হিসাবে, আমার উম্মতগুলাকে কি করছ তুই? একটা উম্মতকেও তো আমি কামলিওয়ালার শাগরিদ বানাইলি না, একটা উম্মতকে আমার মদিনার শাগরিদ বানাইলি না, একটা উম্মতকে কোরআনের শাগরিদ বানাইলি না, সবগুলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শাগরিদ বানাইলি, সবগুলাকে রবি ঠাকুরের শাগরিদ বানাইলি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র একটারেও তো বানাইলি না। আজকে চোখে লজ্জা লাগে না? কোন চোখে আমার সামনে হাউজে কাউসারের শরবতের জন্য আসছ? ওই তোর বাবার কাছে যা, তোর বাবারা হাউজে কাউসারের শরবত পান করাবে। জবাব দিতে হবে না? আমার ভাইরা মুস্তাহাব, প্রত্যেকটা মানুষের কাছে তার সন্তানগুলো আল্লাহ পাকের আমানত। এই আমানত আল্লাহ পাকের ইচ্ছা মতো পরিচালিত করতে হবে, নিজেদের ইচ্ছা মতো পরিচালিত করা যাবে না। কিয়ামতের ময়দানে ধরা খাইতে হবে। আমাদের দায়িত্ব আপনাদেরকে জানাই দেওয়া, আমরা জানাই দিতেছি। আল্লাহর হাবিবের দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না, বলতে পারবেন না মাওলানা আবুল হাসান সাহেব আমাদেরকে জানাই নাই, মাওলানা ইব্রাহিম সাহেব আমাদেরকে জানাই নাই, মাওলানা কাসেম সাহেব আমাদেরকে জানাই নাই, এই কথা বলতে পারবেন না। উনাদের পক্ষ থেকে ফরিদুদ্দিন আপনাদেরকে জানাইয়া দিতেছে, কিয়ামতের ময়দানে এই সন্তান যে আল্লাহ পাকের আমানত, এই আমানত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই আমানতের কৈফিয়ত আল্লাহর দরবারে দিতে হবে। আমার ভাইরা দুস্তাবাব, আরেকটা আমানত, আরেকটা, সবগুলা তো বলতেছি না, ইম্পর্টেন্ট যেগুলা দরকার সেগুলা কি বলতেছি। ভাইরা দুস্তাবাব, আরেকটা আমানত, এই যত বিবাহিত ভাইয়েরা আছেন, পর্দার আড়ালের আমার বিবাহিতা মা বোনেরা আছেন, মনে রাখবেন, প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রীর রূপ যৌবন আমানত। প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীর রূপ যৌবন আমানত। বুঝছেন না? বুঝেন নাই? জি, আগে পুরুষ দিয়া ধরি। ও পুরুষ ভাইয়েরা, আপনারা যে আল্লাহ পাক একটা যৌন ক্ষমতা দিয়েছে, যৌন ক্ষমতা, এই যৌন ক্ষমতা এটা আপনার না, এটা আপনার স্ত্রীর আমানত। আপনার কাছে আপনার স্ত্রীর আমানত। আপনি ঘরে স্ত্রী রাখি, বাড়িতে স্ত্রী রাখি, রাত্রি কোথায় কাটাবেন? নাইট ক্লাবে, পতিতালয়ে, বাজারে, হাটে ঘাটে, রাস্তাঘাটে। ঘরে স্ত্রী রাখি, রাস্তায় আরেকজনের বেগানা মহিলার চেহারার দিকে তাকাই থাকবেন। মনে রাখবেন আপনি খেয়ানত করতেছেন। এই আপনার যৌবনটা, আপনার যৌন শক্তিটা আপনার স্ত্রীর আমানত। আপনার স্ত্রীর কি আমানত? যেটাই মনে চায় সেটাই খরচ করতে পারবেন না, যেদিকে মনে চায় সেদিকে চোখ লাগাইতে পারবেন না। চোখ লাগানোর জন্য জায়গা নির্ধারিত আছে। ওই মহিলার আমানত আপনার চোখের দৃষ্টি। হ্যাঁ, এমনি ভাবে আমার ভাইরা দুস্তাবাব, আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূপ দিয়েছে, যে যৌবন দিয়েছে, যে যৌন ক্ষমতা দিয়েছে, এটা আপনার কাছে আপনার স্বামীর আমানত। আপনার স্বামীর আমানত, আপনাকে এই আমানত রক্ষা করতে হবে। আপনি স্বামী ছাড়া অন্য কোনো বেগানা পুরুষের সামনে আপনার রূপকে, যৌবনকে বিকশিত করতে পারবেন না, প্রদর্শন করতে পারবেন না। আপনার রূপ আপনার স্বামী দেখবে, অন্য কেউ দেখবে না। আপনার যৌবন আপনার স্বামী ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। আপনি স্বামীর সামনে একরকম হবেন, পিছে আর একরকম হবেন। সামনে পর্দানুশীগিরি দেখাবেন, আর পিছনে আপনার পর্দার খবর থাকবে না, বেঈমানি করবেন। এমনটা হবে না, কারণ এটা আপনার স্বামীর আমানত। আপনার স্বামীর অনেক দিনদার পরিবার আছে,
অনেক দিনদার ফ্যামিলি আছে, মহিলারা পর্দানসী, পর্দা করে, এই কথা ঠিক, আল্লাহু আকবার, কিন্তু স্বামী যতক্ষণ সামনে থাকে ততক্ষণ। স্বামী সামনে না থাকলে এইবার ফেরিওয়ালারা হান্ডি ডেক্সি বেচার জন্য আসে, ফেরিওয়ালারা বিছানা চাদর বেচার জন্য আসে, ফেরিওয়ালাদের সামনে আসি, ফেরিওয়ালাদেরকে কেনাকাটা করে, অথচ স্বামীর সামনে হইলে কিন্তু আসে না। স্বামী বাড়িতে না থাকলে ফেরিওয়ালাদের সঙ্গে দেখা দেয়। আমার ভাইরা, এটা কোন ধরনের আমানত রক্ষা? বহুত মহিলা আছে কারো সাথে দেখা দেয় না, পর্দা করে, কিন্তু ড্রয়িং রুমে মেহমান কে আসি বসলো, পর্দারে ফাঁক করি ভিতরের দিক থেকে সব দেখে, বেড়ার ছিদ্র দিয়া সব দেখিনে ড্রয়িং রুমে মেহমান কে আসলো। আমার মা বোনেরা, পর্দা শুধু একদিক থেকে না, পর্দা দোনো দিক থেকে। বেগানা পুরুষের নজর আপনার চেহারার উপরে পড়া যেরকম হারাম, আপনার নজর বেগানা পুরুষের চেহারার উপরে পড়াও এরকম হারাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দাঁড়াইয়া কথা বলতেছেন। সামনের দিক থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সামনের দিক থেকে আসতেছেন, অন্ধ সাহাবী, অন্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা তুমি ঘরে চলে যাও, আব্দুল্লাহ আসতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসলে অসুবিধা কি? আব্দুল্লাহ তো অন্ধ, সে তো আমাকে দেখবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা বুঝলা না, আব্দুল্লাহ অন্ধ ঠিক আছে, কিন্তু তুমি তো অন্ধ না। আব্দুল্লাহ তোমাকে দেখবে না ঠিক আছে, কিন্তু তুমি তো আব্দুল্লাহকে দেখবা। দোনো দিক থেকে পর্দা ফরজ, দোনো দিক থেকে পর্দা ফরজ। আব্দুল্লাহর নজর যেরকম তোমার চেহারার উপরে পড়া হারাম, তোমার নজর তো আব্দুল্লাহর চেহারার উপরে পড়া হারাম। কিন্তু এই কথাটা আমাদের দেশের অনেক দিনদার পরেশগার পর্দানসী মহিলারা বুঝে না। বেগানা পুরুষের সামনে যায় না, বেগানা পুরুষের সাথে দেখা করে না, কিন্তু ভিতর থেকে পর্দার ফাঁক দিয়া আর বেড়ার ছিদ্র দিয়া ড্রয়িং রুমে কে কে আসি বসলো সবগুলাকে দেখিনে। আমার মা বোনেরা, এটাও পর্দার খেলা। আল্লাহু আকবার। ও বেরা দোস্তাবাব, ঘটনা অনেক লম্বা, সেই লম্বা ঘটনা আমি বলতে চাইতেছি না। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি কন্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি কন্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে কি পরিমাণ ভালোবাসতেন আপনারা জানেন না। আজকে তো সময় কম, এই জন্য বলতেছি না। আমার বেয়েরা, দুনিয়াতে থাকতে শুধু বেহেশতের সার্টিফিকেটই পান নাই, বরং বেহেশতি রমণীদের সর্দার হওয়ার সার্টিফিকেট পাইছেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর মা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়, আলী, আপনার সাথে আমার কয়েকটা কথা আছে। তন্মধ্যে একটা কথা হইল, আমি তো নিঃসন্দেহে সূর্য ডুবার আগে আগে মারা যাব। কারণ আমি আব্বাজানকে যে স্বপ্ন দেখছি রাত্রে, আব্বাজান আমাকে বলছে, মা ফাতেমা, রোজা রইছ, সেহরি করছ আলীর সাথে, আর ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমি আব্বার কথার দ্বারা বুঝছি, যখন আব্বা আমাকে বলছেন আমি ইফতার করব আব্বার সাথে, তাহলে নিঃসন্দেহে ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। সামনে রাত, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি মারা যাওয়ার পরে আমার দাফন কাফনে কোনো বেগানা পুরুষকে দাওয়াত দিবেন না। আর আমি মারা যাওয়ার পরে আমার দাফন কাফনকে আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না। এই রাত্রের মধ্যে নিজেরা নিজেরা আমাকে দফন করে ফেলবেন। ও বেরা দোস্তাবাব, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন, মহিলারা ওনাকে গোসল দিয়েছেন, কাফন পরিধান করাইছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একা, হাসান হোসেন ছোট। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশের খাটিয়া কে বহন করবে? কমপক্ষে দুইজন মানুষ তো লাগে, পিছনে একজন সামনে একজন। পিছনের জনে দুই হাতল দুই হাতে ধরল, দুই কাঁধে ধরল,
আর সামনের জন দুই হাতল দুই কাঁধে ধরল। দুইজন ছাড়া তো হবে না, একজনে তো কোনো রকমে আল্লাহু আকবার খাটিয়া বহন করতে পারবে না। আমার ভাইয়েরা, দোস্ত হাবাবেরা, একজনে খাটিয়া বহন করতে পারবে না। ওইদিকে কি ঘটনা হয়েছে, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কোন দিক থেকে আসি উপস্থিত ফাতেমার খাটিয়া বহন করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো অবাক হয়ে গেছে, আবু যর, এই গভীর রাত্রে তুমি কোথা থেকে এসলা? আমি তো কাউকে সংবাদ দিই নাই ফাতেমার ইন্তেকালের সংবাদ। ফাতেমা আমাকে নিষেধ করছে সংবাদ দেওয়ার জন্য, তুমি কিভাবে আসলা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কয়, আলী, আমি রীতিমতো এশার নামাজ পড়ে শুয়ে গেছিলাম। যখন আমার ঘুম আসছে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আকায়ে নামদার, তাজেদারে মদিনা, সরদারে দো জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকি ডাকি বলতেছে, ও আবু যর, আমার ফাতেমার খাটিয়া বহন করার জন্য কেউ নাই। আলী একা খাটিয়া বহন করে নিয়ে যাইতে পারতেছে না, তুমি একটু যাও না, আমার ফাতেমার খাটিয়াটা বহন করাতে সহযোগিতা করো না। আল্লাহর হাবিব আমাকে দাওয়াত দিয়ে এখানে পাঠাইছেন, আমি নিজে নিজে আসি না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করে, ফাতেমা, কেন তুমি এই কথা বলতেছো? তুমি তো রসুলের বেটি, তুমি তো রসুলের বেটি। তোমার ইন্তেকালের সংবাদ পাইলে জানাজায় শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, তুমি নিষেধ করতেছো কেন? রাত্রের অন্ধকারে দাফন করতে বলতেছো কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী, আমাকে যখন দিনের আলোতে হাজার হাজার মানুষের সামনে জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে যাবেন, আমি ফাতেমার শরীরটা সাদা কাপড়ে কাফনে মোড়ানো থাকবে, এই কথা ঠিক। মানুষ আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরটা তো দেখবে, বুঝতে পারবে, আন্দাজ করতে পারবে রসুলের বেটি ফাতেমা এতটুকু লম্বা ছিল, এইরকম খাটো ছিল, এইরকম মোটা ছিল, এরকম হালকা ছিল, এটা তো অনুমান করতে পারবে। ও আলী, আমি চাই না আমি সন্তানের দ্বারায় আল্লাহর এতটুকু হুকুম লঙ্ঘন হোক, আমার শরীরটা কাফনের কাপড়ের উপর দিয়াও দুনিয়ার মানুষের দেখুক আর আমি পর্দার খেলাপ করি, এটাও আমি চাই না। কারণ কিয়ামতের ময়দানে এই সামান্যটুকু বলের জন্য আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে যেন লজ্জিত না হয়, এই জন্য বলতেছি, কাফনের কাপড়ের উপর দিয়াও আমি রসুলের কন্যার শরীরটা যেন দুনিয়ার মানুষ না দেখে, আমি সেইটুকুও পর্দা করলাম। আমাকে রাত্রের অন্ধকারে নিজেরা দাফন করে ফেলবেন, কোনো বেগানা মানুষকে খবর দিয়েন না এবং দিনের আলো পর্যন্ত অপেক্ষা করিয়েন না। আমার মা বোনেরা, আশপাশ থেকে যারা বয়ান শুনতেছেন, ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, আমরা কি পরিমাণ পর্দা করি, আমাদের স্ত্রী কন্যারা কি পরিমাণ পর্দা করে, আর দোজাহানের সম্রাটের কন্যা হইয়া বেহেশতের সার্টিফিকেট পাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্দার কি পরিমাণ খেয়াল করলেন। হেফজু আমানাতিন, হেফজু আমানাতিন, আল্লাহু আকবার। স্বামীর জন্য স্ত্রীর যৌবন আমানত, স্ত্রীর জন্য স্বামীর যৌবন আমানত। এই আমানতের খেয়ানতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি হইতে হবে কি হবে না বলে? এক নম্বর গুণ, কয়টা গুণ বলছিলাম? আপনি আর ডাকে দিব বয়ান বেলায় আছেন না কাম করি বেলায় আছেন? বয়ান শুন বেরোলে কিন্তু বই শুনেন, আর কাম করে বেরোলে রুমে যান, আবার দরকারের টাইমে আইয়েন। ডোন্ট ডিস্টার্ব মি। শেষ, কোথাও শেষ। কয়টা গুণ? এক নম্বর গুণ আমানতের হেফাজত। আপনারা বাংলায় বলেন, আরবিতে বুঝতেন না, মনেও রাখতে নিতেন না। আমানতের হেফাজত এক নম্বর। দুই নম্বর সিদকু হাদিসিন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। কি বলা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ও মুসলমানের সন্তানেরা, মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা একটা কি কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা সাধারণ কবিরা গুনাহ নয়। মিথ্যা কথা এটা এমন এক জিনিস যে একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা কথা বলা লাগে, আরো 100টা মিথ্যা কথা বলা লাগে। এই মিথ্যা কথায় মানুষকে আরো গুনাহ করার জন্য সামনের দিকে আগাইয়া নিয়ে যায়।
এই জন্য ছোট ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, মনে মনে প্রতিজ্ঞা করি, সকালে ঘর থেকে বাইর হওয়ার সময় প্রতিজ্ঞা করি বাইর হই, ইনশাআল্লাহ আজকে রাত্রে 10টা পর্যন্ত আমি দ্বিতীয়বার ঘরে ফেরা পর্যন্ত একটা মিথ্যা কথাও বলবো না। এই সংকল্প যদি বাস্তবায়ন করার খেয়াল করেন তো আপনার দ্বারায় আর কোনো গুনাহ হবে না। কারণ গুনাহ করার পরে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে এই কাজ এটা তুমি করছো কিনা, তখন তো আপনি মিথ্যা বলতে পারবেন না, সত্য বললে ধরা খাইয়া যাইবেন। এই ভয়ে আপনি আর গুনার কাজ করবেন না। শুধু একটা গুনাহ ছাড়িয়ে দেন, মিথ্যা কথা, দেখবেন অনেক গুনার থেকে আল্লাহর রহমতে বাঁচিয়া যাইবে। মিথ্যা কথা রাজি আছেননি সবাই? জি। আজকের এই মাহফিল থেকে আমরা এখান থেকে সংকল্পবদ্ধ হইয়া যাই যে আজকে থেকে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না। কারা কারা তৈয়ার আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। একেবারে 16 আনা যদি না পারেন, 16 আনার মধ্যে 8 আনা হইলেও চেষ্টা করিয়ে না। হ্যাঁ, একেবারে নিতান্ত মজবুর হয়ে গেলে, গলায় ছুরি আসতে লাগলে, মান সম্মানের উপরে আঘাত আসতে লাগলে তখন বলবেন আর কি। এখন যেরকম অহরহ একেবারে বিনা বিচারে বিনা জরুরতে হাসতে হাসতে মিথ্যা কথা কন, এটা ছাড়িয়ে দেন না। এটা কি করেন? প্রতিজ্ঞা করেন আজকে থেকে আমি কোনো বেদরকারি কথা বলবো না, কোনো অনর্থক কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গালিগালাজ করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা যতটুকু বাস্তবায়ন করতে পারলি না পারলি নাই, কিন্তু তোর এই সংকল্পের কারণে, তোর এই প্রতিজ্ঞার কারণে, তোর এই তওবার কারণে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করিয়া তোকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাইয়া সফল কাম করে দেব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কয়টা গুণ হইল? ওমা কয় না, কয়টা হইছে? 2টা। 1 নম্বর আমানতের হেফাজত করা, 2 নম্বর সত্য কথা বলা। কি বলা? 3 নম্বর হুসনু খলিকাতিন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চরিত্রকে সুন্দর করা। চরিত্রকে কি করা? ও ভাইরা, দোস্ত আহবাব, এখন আমরা বর্তমান সমাজে শুধু জেনা ব্যভিচারের চরিত্রহীনতা মনে করি, শুধু জেনা ব্যভিচারের চরিত্রহীনতা মনে করি। আসলে এই জেনা ব্যভিচার এইটাও চরিত্রহীনতা, আরও চরিত্রহীনতা আছে। আমি সংক্ষেপে একটা উদাহরণ আপনাদেরকে দিই। যেই মানুষের মুখের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায়, যেই মানুষের হাতের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায়, মুখের দ্বারা মানুষের কষ্ট দেওয়ার কথা বলা, হাতের দ্বারায় মানুষের কষ্ট দেওয়ার কাজ করা, এটা হলো সবচেয়ে জঘন্য চরিত্রহীনতা। সবচেয়ে জঘন্য কি? চরিত্রহীনতা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মানুষের কাছে মিষ্টি ভাষায় কথা বলা, মানুষের মনে কথার দ্বারা আঘাত না করা, মানুষের মনে শারীরিকভাবে আঘাত না করা, মানুষকে আর্থিকভাবে আঘাত না করা, এটা হলো সৎ চরিত্রের পরিচয় বাহক। ও দোস্ত আহবাবেরা, সব সময় নিজের চরিত্রকে সুন্দর করব। চরিত্রকে সুন্দর করব মানে কি? অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ আমার দ্বারায় কষ্ট পাবে না, মানুষে মনে কষ্ট পায় এমন কথা আমি বলবো না, মানুষের শরীরে কষ্ট পায় এমন কাজ আমি করব না, মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ আমি করব না, এমন কথা বলবো না। চরিত্রকে সুন্দর করব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে 3টা গেল, আরেকটা গুণের নাম হলো ইফাতুন ফি তুআমাতিন। ইফাতুন ফি তুআমাতিন। অদোস্ত, লোকমাকে পবিত্র করা। লোকমা, পবিত্র লোকমা। পবিত্র লোকমা মানে কি? অর্থাৎ হালাল খাদ্য খাওয়া। হালাল খাদ্য খাওয়া, হারামের থেকে বাঁচিয়া থাকা। অদোস্ত, হালাল খাদ্য খাইতে হইলে হালাল রুজি করতে হবে। হালাল খাদ্য খাইতে হইলে হালাল রুজি করতে হবে। হালাল রুজি যদি না করেন, হালাল খাদ্য কিভাবে খাবেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য রুজিকে হালাল বানানোর জন্য চেষ্টা করেন। রুজিকে কেমনি হালাল বানাবেন? যদি কোনো সরকারি বেসরকারি চাকরিতে নিয়োজিত থাকেন, তওবা করি, কানে ধরি, ঘুষ খাওয়া বন্ধ করেন। মুরব্বিয়ানে কেরাম, গ্রামে গ্রামে সুদের উপরে টাকা লাগানোর অভ্যাস যদি থাকে, তওবা করি সুদের উপরে টাকা লাগানো বন্ধ করেন। অনেক মানুষ আছে এমনি নামাজ কলমা পড়ে আগের কাতারে, কপালের মধ্যে নামাজের দাগ,
আরেকজনের মেয়ের বিয়ে, আসি কয় চাচা আমারে 10,000 টাকা হাওলাত দেন। কয় বাবারে আমার কাছে হাওলাত দেওয়ার মতো টাকা নাই, আমার কাছে আমার মেয়ের দেবর একটা, অর্থাৎ আমার পুত্রা আমার মেয়ের জামাইর ভাই দুবাই থাকে, সেখান থেকে কিছু টাকা পাঠাইছে আমার মেয়ের নামে। সেই টাকাটা আমারে বলছিল লাভের উপরে লাগাই দেওয়ার জন্য। আমি বলছিলাম যে আচ্ছা দেখব। এখন তুমি যদি চাও লাভের উপরে সেখান থেকে তোমারে কিছু টাকা আমি লইয়া দিতে পারি, তাও বিকালে তোমাকে জানাইতে পারবো। একেবারে ডাহা মিথ্যা কথা, কোনো দেবর তেবর কিছু নাই, কোনো মেয়ের জামাইয়ের বাইটাই কিছু নাই। ওই বুড়ার নিজের টাকা, এমনে নাক ধরে না, এমনি করেই ঘুরাই ধরে, আরেকজনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগাইয়া সুদ খায়। আমি বলবো দোস্ত, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হও, কারণ সুদের জন্য আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সুদখোরের খাদ্য হারাম না হালাল? ঘুষখোরের খাদ্য হারাম না হালাল? একটা কথা বলি শেষ। ও মুরব্বিয়ানে কেরাম, দুনিয়ার বাবারা, সন্তান যে লালন পালন করতেছেন, কোন খাদ্য দিয়ে লালন পালন করতেছেন? হালাল খাদ্য দিয়ে না হারাম খাদ্য দিয়া? একটা কথা সব সময় মনে রাখবেন, হারাম খাওয়াইয়া যদি সন্তান লালন পালন করেন, এই সন্তান আপনার বৃদ্ধকালে কোনো উপকারে আসবে না। যেই সন্তান হারাম খাওয়াইয়া লালন পালন করবেন, এই সন্তান বৃদ্ধকালে আপনার খোরপোশের খবর নিবে না, আপনার ঔষধপত্রের খবর নিবে না। বউ লইয়া হয় শ্বশুর বাড়িতে গরজমাই হবে, নতুবা বউ লইয়া টাউনে বন্দরে যাইয়া বাসা ভাড়া করেই থাকবে। আপনি আপনার বুড়িরে লইয়া ঘরের মধ্যে নিজেরটা নিজে রান্না করেই খাইতে হবে। অদোস্ত, গোসলের পরে এই বৃদ্ধকালে আপনার লুঙ্গিটা ধুই দেওয়ার জন্য ঘরের মধ্যে কেউ থাকবে না। যদি হারাম খাওয়াইয়া সন্তান লালন পালন করেন, এই হারাম দ্বারা লালিত পালিত সন্তান আপনার বাধ্য সন্তান হবে না, আপনার কথা মানবে না। আপনি কইবেন উত্তর হয়ে যাবে দক্ষিণে, আপনি বলবেন পশ্চিম সে যাবে পূর্বে। এখনো সময় আছে সন্তান লালন পালনে। বিশুদ্ধ হালাল খাওয়া, বিশুদ্ধ হালাল গেজা দেওয়ার চেষ্টা করে। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতেরা, যদি তোমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল করাইতে চাও, তো একটা পূর্ব শর্ত মানিয়া লও। সেটা হলো তোমার গেজাকে হালাল বানাও। তোমার দোয়া মুনাজাত যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, একটা পূর্ব শর্ত মানিয়া লও, সেটা হলো হালাল গেজা। তোমার গেজা যদি হালাল না থাকে, রিজিক যদি হালাল না থাকে, খাদ্য যদি হালাল না থাকে, যত দোয়া হতভাগা তুই করবি, একটা দোয়াও কবুল হবে না। তোর জন্য আব্দুল কাদের জিলানি কবরের থেকে উঠে আসি যদি দোয়া করে, ওই গাটলার হুজুর মাওলানা আবুল হাসান শাহ হুজুর দামাত বারাকাতুহুম, কত বড় আলেম, কত বড় মুরব্বী, উনি কান্দি কান্দি আল্লাহর কাছে দোয়া করবে, গোড়ার ডিমও দোয়া কবুল হবে না। হতভাগা তোর খাদ্য যদি হালাল না থাকে, তো পরে দি কবি হুজুরের গো মুও নাফাক হয়ে গেছে, হুজুরের গো দোয়া স্কেল কাজে লাগে না, হুজুরের গো দোয়া ঠিক মতে কাজে লাগে, তুই গরু সুরের জন্য কাজে লাগে না। খাদ্য হালাল করো, তুই হুজুরের হাতে দোয়া করাইও, দোয়া আল্লাহর রহমতে কাজে লাগবো। কয়টা গুণ হইল? হিফযু আমানাতিন, সিদকু হাদিসিন, হুসনু খলিকাতিন, ইফাতুন ফি তুমাতিন। আমানতের হেফাজত করা, কথা সত্য বলা, চরিত্রকে সুন্দর করা, খাদ্য হালাল করা, এই 4টা গুণ আল্লাহর হাবিব বলেন যদি তোর কাছে থাকে, দুনিয়ার যে কোনো সম্পদ তোর থেকে হারাই গেলে, চলে গেলে, তুই যে কোনো সম্পদের থেকে বঞ্চিত হয়ে গেলে, এটার দ্বারা তোর কোনো অসুবিধা হবে না, কোনো নোকসান হবে না, কোনো লস হবে না, কোনো ক্ষতি হবে না। এই 4টা গুণ তোর জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।